এই যে খুব ভালো জিনিস একটা, কান্নাকাটি করলে মোটামুটি মনটা এদিকে আসবে। তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাইকে গুড মর্নিং। তো এখন আমরা বসে আছি, সায়ন আছে, মনীষা আছে, আমি আছি। তো এই সকাল সকালে উঠে নখ টক কেটে নেল পালিশ করতে লেগে গেছে, দেখো এই অবস্থা। তারপর চা চলে এসছে এখন, তাই তো চা খাবো। এই দেখো পুরো একটা মুখ ভর্তি। আর এটা মুড়ি ভাজা, চাল ভাজা ওই সেই। তো তারপরে চলে এসেছে সকাল সকাল বাড়িতে, এই দেখো উদ্ধত করতে। চুপ, খেতে গাড়ি ওটা লোকের গাড়ি না, আমি দেবো না। তো চুপ করো, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে তাকা। তো কাল রাতে একটু গিয়েছিলাম মেলায়, আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে মনসাবাজার শুরু হয়েছে, মনসাবাজার খুবই জাগ্রত। যেটা হচ্ছে মানে অনেকে মানসিক করে, মানসিক করলে একটু যে যেটা করে, কেউ যদি বড় বউ করে বড় বউ পুতুল বানিয়ে দিয়ে আসতে হবে, এরকম মানসিক। কেউ কারো যদি ছেলে যদি না হয়, এরকম মানসিক, কারো যদি ছেলে হয় ওইটা ছেলে বানিয়ে দিয়ে আসতে হবে ঠাকুরটা। তো এইরকম ছেলে হোক মানে দিতে হয়, পুতুল দিতে হবে, যদি হয়ে যায় পুতুল দিতে হবে। তো এই মেলাটা শুরু হয়ে গেছে। তো কালকে গিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, কিছু দেখতে পেয়েছে। কাল মেলা গিয়েছিলাম, কিছু এনেছি ওর জন্য। তো তার জন্য সে পাগলের মতো হচ্ছে, আমি নেব তাকে দিতে হবে। আর তো এ তো একদম কাকিমা তো ফায়ার হয়ে যাচ্ছে, এই চুপ করে বস, কোনো দিতে হবে না। তো ওকে ভাইয়ের গাড়ি, ভাইয়ের গাড়ি। তুমি ভাইকে দেবো কি দেবো নিকো? ভাইকে তুমি দেবো? দাও দাও দাও। হাই কও, হাই কও, হাই কও, হাই হাই কও। সবাই ভালো আছে ও জিজ্ঞেস করো তো, ক না কথা বললে কিছু দেবো না। হাই কও, হাই মুখে মুখে, হাই ক, হাই কও মুখে। সবাই ভালো আছো? বাবা গো, কথা কইতে শিখ, লজ্জা পাচ্ছে, দেখছো? দেখো এবার থেকে এবিসিডি বলে দে তো। ঠিক আছে, আমি দিচ্ছি 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 আমি দিচ্ছি। তো কি নিয়ে আসছে ওটা দেখাবো প্রথম, তারপরে আর অনেক কথা আছে বলবো। মানে দেখছে মানে ও নিতে হবে, দেখছে মানে নিতে হবেই হবে। তো এই এত বড় গাড়িটা নিয়ে এসেছি। এটা ভাই দাও। ঠিক আছে বলো, মানে ওটা প্যাকেট থেকে খুলবো মানে শেষ। তার আমি খুলছি খুলছি খুলছি। এই হচ্ছে ওই হচ্ছে আসলে হচ্ছে আগে একটা গাড়ি আছে, জেসিবি আছে, এটা নিয়ে নিলাম। এটা একটু মাটি ফেলবে, ওই বইতে লাগবে দুজন। যা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তুমি তুমি ঠিক আছে তো? খুশি তো? হ্যাঁ খুশি তো? বাবা খুলতে হবে, প্যাকেটটা ছিঁড়ে দিলে হয়ে যাবে। তো মানে যখন থেকে দেখে তখন থেকে সে পাগলের মতো করছে। দেখতে দেখাই না, এই জায়গায় এত বড় গাড়িটা আছে, ঠিক আছে, মাল বইবে। মাল গাড়ি তুই যা, তুই চালাবি, তোর মা বসবে আর তোর বাবা হেল্পার করবে, ঠিক আছে, দেখে চলে যাবি। তোর যে সামনে এই ঘর আছে মামা ঘর, মামা ঘর থেকে ঘুরে আসবি, ঠিক আছে, এইটা নিয়ে। তোর বাবাকে বসাবি পেছনে, হেল্পার করবে, তোর মা সামনে, আর তুই ড্রাইভার, ঠিক আছে। তো না একটু পরে যাবে, ভাঙবি না, ঠিক আছে, ঠিক আছে। সাবধানে যাবো, চলবে চলবে, দেখো না ভাঙলে কিন্তু আর দেবো নি, ঠিক আছে। তো এটা নিয়ে এসছি ওর জন্য। আর একটা জন্য কিছু নিতে পারিনি, মানে সে কি নেবে ওর মতো আমি তাদের নিয়ে যেতে পারিনি। মেয়েদের কোনো কিছু পাওয়া যায় না, ছেলেদের সব কিছু পাওয়া যায়। আর মনীষার জন্য এইটা নিয়ে এসে, এই মনীষা না, আর একটা ছোট মনীষা আছে, ঠিক আছে, সে বলছিল আমাকে ওইটা নিয়ে আসছে টেপার জন্য। তো যাই হোক, ওর জন্য আর কিছু নিয়ে আসিনি আমি, নিয়ে আসবো ও যাবে হয়তো সঙ্গে, তখনই নিয়ে আসবো। তো তার জন্য আমি নিয়ে আসিনি, কিন্তু একটাই নিয়ে এসেছি।
আর একটা জিনিস দেখে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের জন্য, আমাদের যেটা হয়েছে নতুন একটা অতিথি যে এসছে তার জন্য এটা খুবই ভালো। এটা খুব ভালো জিনিস একটা, কান্নাকাটি করলে মোটামুটি মনটা এদিকে আসবে। এইটা হচ্ছে আমাদের সন্তানের জন্য। প্রথম মানে খেলতে পারবে, তারপর প্রথমে একটা গিফট চলে আসলো হওয়ার সাথে হ্যাঁ, ব্যাপারটা নিয়ে আসার কারণ হচ্ছে এটা হচ্ছে যদি কান্নাকাটি করে তার জন্য মাথার উপরে থাকবে, ঘুরিয়ে দেবো, তারও মানে কি কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, তার মনটাও ভালো হয়ে যাবে এরকম বাজলে আওয়াজটা শুনবে, তার জন্য হচ্ছে আনা, আর কিছু নয়। খুব ভালো, দামও বেশি নেয়নি, আমাদের এখানে খুব সস্তা থাকে এইসব জিনিসপত্র। বুঝতে পারবেন কত বড় গাড়িতে কাইনো আছে? দেখি কিটা, দেখি ওটা কি খুলছো, দেখি কি খুলছো, দেখি দে ওটা 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 তো। তো আমাদের এখানে হচ্ছে একসঙ্গে হচ্ছে 3টে মেলা শুরু হয়ে গেছে কাল থেকে। কালকে পঞ্চদোল দোল শুরু হয়ে গেছে, তারপর 2 জায়গায় মনসা পুজো শুরু হচ্ছে। প্রায় এদিক ওদিক করে 10 দিন করে পুজো হবে। ভালো ভালো যাত্রা আছে, অর্কেস্ট্রা আছে, অনেকেই আসবে, তো ইউটিউবাররা অনেকেই আসবে এখানে, তো প্রোগ্রাম আছে, তো এর তো যেতেই পারবে না। মেলা তো ঘুরে আসছে, কালকে গেছিলাম, তো যাই হোক জন্য কিছু নিয়ে আসিনি, তো আমাদের সন্তানের জন্য নিয়ে চলে এসেছি প্রথমেই। তো আর আমাদের কে আছে, আমি এবার যেতে পারবো না কোনোখানে, বন্ধ। হ্যাঁ এখন তো তুমি যেতে পারবে না, প্রায় এদিক ওদিক করে দেখতে গেলে প্রায় 6 মাস তো ধরা, 6 মাস 1 মাস তো ধরা, 1 বছর কোথাও যেতে পারবে না। প্রথমতই যাবে টুকটাক জায়গায় এরকম ঘুরতে যেতে পারবে না, ব্যাপারটা হচ্ছে রাতে ভিতে কোথাও যেতে পারবে না, ওই হচ্ছে সমস্যা একটা হবে, ঠিক আছে। তারপর আমি বাড়ি চলে গেলে আর যেতেই পারবে না, তাই না? যাই হোক, তো অনেকের মনে কি হয়েছে না হয়েছে, অনেক বলছো কি হয়েছে তোমাদের, না এটা বলছি না, প্রথমে বলে দিয়েছে হালকা করে, মুখ থেকে বেরিয়ে গেছে, কিছু বলার নেই। তো থাক, ভাবছিলাম পরে বলবো, ঠিক আছে কোনো ব্যাপার নয়, ওটা পরে মুখ টুকু দেখাবো, এখন দেখাবো না, সময় আছে ভালো সময়, তারপরে দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কি, তারপরে এখন তোমার শরীর ঠিক আছে? এখন ঠিক আছি আমি, একদম নয় মানে হালকা ঠিক আছে, হালকা। তো ও তো এখন ব্লগ করতেই পারে না, নিজের শরীর খারাপের জন্য করতে চায় না, অনেকদিন ধরে মন চাইলেও মানে ইচ্ছে যাবে না, এই হচ্ছে ব্যাপার। তাও আমি তো এসেছি কিছুদিন আগে, তো আমিও তো বাইরে থাকলে কোনো কাজকর্মের জন্য আমিও করতে পারি না, কোনো হয় না, সময় হয়ে ওঠে না। তুমি কাজ করে ডিউটি থেকে এখানে আসবে, তুমি 2-3 ঘন্টা রেস্ট পাবে, আবার তুমি এইসব করবে, তো ইচ্ছে রাখে না, আবার 2 ঘন্টা আবার ডিউটি যেতে হবে, তো এই জন্য ইচ্ছেও রাখে না। তাও 2টা নয় 1টা করছিলাম, আমার শরীর খারাপ, ডাক্তার দেখাতে গেছিলাম, আর আসার সময় করছিলাম, বাস ওই দুটোই করেছি এতদিনে, তো করতে পারিনি। তো তারপর কিছু মানে কি আমার পার্সোনাল কিছুর জন্য আমি করতে চাইও নি, আমি চাই না পার্সোনাল বা প্রফেশনাল জায়গায় কোনো কিছু ঝামেলা হোক বা কোনো কিছু, তার জন্য করতে চাইনি আমি। তো এখন বাড়ি আসছি, তো চেষ্টা করছি একদিন ছেড়ে একদিন আমাদের ব্লগ দেবো, তো এরকম চেষ্টা করেই যাচ্ছি। তারপর ও আচ্ছা আস্তে আস্তে ভালো করে ও শুরু করে দেবে আস্তে আস্তে করে, তো হবে। তোমরা সাপোর্ট করলে অনেক দূর যেতে পারো, নাহলে যেতেই পারবো না। মাটি তুলোনি, গাড়ির উপরে মাটি নিয়েছে, মাটি তুলতে নেই বুঝু। তো এরকম মানে কি সাহেব মানে সাহেব ওই সায়নের একই মানুষ, তো একই লোক, তো এত দুষ্টুমি করে কি বলবো, মানে যেইটা দেবে তখনই ভেঙে রেখে দেবে, কিছু না কিছু করবে, মানে এত দুষ্টুমি কি বলবো। একে তো অবস্থায় ধরে করে যে নতুন এসছে তাকেও তো ধরেছিল, তার উপরে পড়ে গেছিল একদিন, যেদিন পড়ে যায় তো এত চোখে জল টল বের করে দিয়েছে, কি হলো না হলো। আমারও ভয় লেগেছে, আমি বাড়িতে ছিলাম না, মাছ আনতে গেছিলাম, তো এসে দেখে এই কাণ্ড।
ভয় তো লাগবে তো না বসে যে কাঁদছে, যা এমন কি মারছে হয়েছে, একদম। আমি তাও মানে কি বলতো লেগেছে ঠিক আছে, কিন্তু এমন কিছু মানে কি বুকের উপর পড়েছে, তো বুকটাই লেগেছে, হাঁটু বা হাতটা তো পড়তো তখন অনেক বড় রিস্ক থাকতো আমার। তারপরে তো ওর গায়ের ভাতটা ছিকে নিতে পারবো। তো যাই হোক মোটামুটি এখন ভালো আছে, তো সে এখন ঘুমোচ্ছে। তো বেশি দিনও যদিও হয়নি আমাদের, তো এই কদিনের মধ্যে মোটামুটি এদিক থেকে ওদিক যেতে শিখে গেছে সে। শুয়ে যদি দেখো সোজা আছে, ওই করে দিয়ে শুয়ে পড়ে আছে, আবার ঘুরে ঘুরে এত পা মারতে পারে নিচে, পা মেরে জায়গাতে উপরে দিকে মানে ওঠার চেষ্টা করে। লম্বা হবে না, ওর বাবার মতো লম্বা হবে। মতো লম্বা। তো যাই হোক খুব ভালো, দেখার চেয়েছিলাম, ওটাই পেয়েছি, ভগবান দিয়েছে অনেক কিছু দিই। তারপর বড় সমস্যা হচ্ছে এখনো অবধি কাশিটাই ভালো হয়নি, তার জন্য খুব সমস্যায় আছে। তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবো, ডাক্তারকে দেখে নিয়ে ডাক্তার কী বলে, যে ওকে দেখছিল দেশে, যে ওকে দেখেছে সব কিছু করেছে, তো ওকে দেখাতে যাবো আরেকবার। বলছিল আমাকে চেক আপটা নিয়ে যাবে করিয়ে। তো যাই হোক, তো এইটুকু আমাদের তরফ থেকে। আর আরও পরে জানাবো ভালো করে কী হয়েছে না হয়েছে, ভালো করে দেখাবো, এখন দেখাতে পারবো না, তো আমাদের কিছু অসুবিধা আছে তার জন্য। তো পরবর্তীকালে সমস্ত সামনে নিয়ে আসবো, তখন তোমরা দেখবে আমাদের। দেখো গাড়ি যদি স্টিয়ারিং ভেঙে দাও তবে কি করে চলবে, অ্যাক্সিডেন্ট করবে না, গাড়ির স্টিয়ারিং ভেঙে দিয়েছে। তো লাগিয়ে দিচ্ছে ওটা। তো বাবু গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখবো নি, ভাঙিয়ে দেবো। দাঁড়া দাঁড়া। তো তুমি তুমি ঠিক আছো তো, খুশি তো? হ্যাঁ খুশি। তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করবো, ঠিক আছে? আবার নতুন ভিডিওটা নিয়ে আসবো। আমাদের আরও কিছু ভিডিও জমেও আছে, ঠিক আছে? এগুলো ছাড়তে পারি, তো ছাড়বো, আগে পিছু করে ছাড়বো, ঠিক আছে? তো অনেক ভিডিও না, 2-4টে ভিডিও আছে আমাদের কাছে, তো ছাড়তে পারিনি, সময় পাচ্ছি না। তো তার জন্য আগে পিছু হয়তো হলেও হবে, তো কিছু মনে করবেন না, ঠিক আছে? তো আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন, ঠিক আছে? তোমাদের সাপোর্ট না পেলে আমরা কিছুই না। তোমরা ভালোবাসা দিলেও আমরা অনেক কিছু করতে পারবো, নতুন নতুন, ঠিক আছে, জিনিস দেখাতে পারবো, ঠিক আছে? তো সেটাই চাইবো, তোমাদের কাছ থেকে সাপোর্ট করো। তো এখন রাখছি, টাটা।